আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা রান্নাঘরে এসেই প্রথম কাজ হলো চায়ের পানি বসিয়ে দেওয়া। তবে আজকে শুধু চায়ের পানি না, বাবুর ফর্মুলা তৈরির জন্যও পানি দিয়েছি। আজকে বাবু আমার থেকে আগে ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই দুজনার নাস্তা আজকে একসাথেই তৈরি করতেছি। আমার সকালবেলায় চা সাথে একটু বিস্কুট হলেই নাস্তা কমপ্লিট হয়ে যায়। আর বাবু বেশ কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ। তো ও কোনটা খাবে আসলে আমি ঠিক বুঝতেছিলাম না। যার জন্য ওর জন্য ফর্মুলা দুধও তৈরি করেছি। সাথে একটু চকোস দিয়ে দিয়েছি যে যেটা খায়। শুধু যে বাবু অসুস্থ এমনটা নয়, আমিও বেশ অসুস্থ। আমার ভয়েসে হয়তো কিছুটা বোঝা যাচ্ছে। আর আমার এই যে ঠান্ডা লাগার জন্য যে উল্টাপাল্টা ভয়েস, এটা প্লিজ ইগনোর করবেন সবাই। আর একটু দোয়া করবেন যেন আমরা দুজনে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। ওয়াজিহার আব্বু আজকে বেশ সকালেই বের হয়ে গেছে, তো বাইরে গিয়ে ফোন করেছিল যে আমাদের জন্য নাকি সে নাস্তা কিনে ফেলছে। আমি অবশ্য নিষেধ করেছিলাম যে নাস্তার দরকার নেই, তারপরেও সে খাবার নিয়ে নিচে এসে দাঁড়িয়ে আছে। আর আমার বাসা পঞ্চম ফ্লোরে হওয়াতে হুট করেই না নিচে যাওয়া সম্ভব নয়। তো এই যে ব্যালকনি থেকে একটা দড়ি বেঁধে তার সাথে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছি, যাতে করে কষ্ট করে নিচে আর না যেতে হয়। মাঝে মাঝে টুকটাক জিনিস এখান থেকেই আনা যায়। ওয়াজিহা তো সেই ব্যাগ নিয়ে সোজা বেডরুমে দৌড়। বাসায় আজকে আমি আর ওয়াজিহাই আসি, তো আমাদের জন্যই খাবার আনা হয়েছে, বাট বাবু তো একটুও খায়নি। আজকে যে বাবুকে অনেক সময় নিয়ে খাওয়াবো সেটার না কোনো সময়ই নেই, কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড আপুটা আসেনি। তো বাসার সমস্ত কাজ আমাকে একাই করতে হবে। যেহেতু কেউ হেল্প করে দেওয়ার মতো নাই, ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা তো একটু কষ্টকর হয়ে যায়। আমি কাজ করছিলাম আর বারবার জানালা দিয়ে উকি দিচ্ছিলাম যে আপুটা আসে কিনা। আর আমার ছোট বোন বাসায় থাকলে কিন্তু ও আমার হাতে হাতে সমস্ত কাজেই সাহায্য করে। তো কাপড়গুলো মেশিন থেকে বের করে রোদে দিয়ে দিলাম, শীতের রোদ যেহেতু খুব বেশি সময় থাকবে না। আর এদিকে আমি রান্নার জন্য সবকিছু রেডি করতেছিলাম, এর মধ্যেই আমার হাতটা কেটে যায়। কাটা হাত নিয়েই সবকিছু করতেছিলাম। আর বাবু তো সারাক্ষণ ওই যে আমার সাথে সাথে, আর যখন দেখবে আমি কোনো কাজ করব তখনই সে কোলে উঠবে। তখন যদি ওকে খেলনা দেওয়া হয় বা টিভিও চালিয়ে দেই, তবুও না সে থাকবে না, সে আমার কাছে যাবে, আমার কোলেই উঠবে। যদি কেউ ওকে কোলেও নিতে যায় তখনও থাকবে না। এই নিয়েই সারাদিন কাজ করতে হয়। আর আমার সাথে না একটা ব্যাপার সবসময় ঘটে থাকে যে যখন আমি অসুস্থ থাকি বা বাসায় কোনো গেস্ট আসে বা এমার্জেন্সি কোথাও যেতে হবে এমন কোনো সিচুয়েশন তৈরি হয়, আর ওই দিনই না আপু কাজে আসে না। এটা কেন হয় জানি না, আর কারোর সাথে হয় কিনা আপনাদের। আমার সাথে তো এটা প্রায়ই হয় এমন ঘটনা। তো লাস্ট কিছুদিন বাবু এবং আমি খুবই অসুস্থ, আর লাস্ট ৩ দিন ধরেই না কাজের আপু আসতেছে না। তাই ভাবলাম যে আজকের দিনে যেহেতু শরীরটাও খুব একটা ভালো না আর কাজের প্রেশারটাও একটু বেশি, তো ভাবলাম যে সহজেই খিচুড়ি রান্না করে দেই। খিচুড়িটা সবার বেশি পছন্দেরও, আর দেখা যায় একটু সহজও হবে আমার জন্য। তবে সেই সকালবেলা মসলা বের করে রেখেছি, মসলা কিন্তু এখনো ছাড়েনি। তো চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে যতটা বের করতে পারলাম তাই দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো মতো ভাজার পরে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আমি গরম মশলাটা একটু তেলের উপর দিলে মনে হয় কি ঘ্রাণটা একটু খুব ভালো আসে। গরম মসলার ঘ্রাণ বের হলে দিয়ে দেবো আদা এবং রসুন। এটাকে একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে তারপর শুকনো যত মসলা সবগুলো দিয়ে দিব। মসলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিব। আর আমি একটু মরিচ বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে আমাদের খেতে ভালো লাগবে, যেহেতু একটু সবারই কম বেশি জ্বর হয়ে গেছে। বেশ কিছু সময় ঢেকে ঢেকে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়, এবং পরে আমি চাল ডাল অ্যাড করে দিয়েছি এবং গরম পানি দিয়ে দিয়েছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে বললাম আজকে সংক্ষেপে সবকিছু করার চেষ্টা। আর কেউ আবার ভাববেন না যে আমি রেসিপি শেয়ার করেছি, এটা কিন্তু মোটেই রেসিপি না। আমি জানি আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন। রান্নার ফাঁকে বাবুর জন্য একটু নুডলস রান্না করে নিয়ে এসেছিলাম। বাবুকে খাওয়ানোর খুব চেষ্টা করেছি, কিন্তু দেখলেন তো সে একটা চকলেট নিয়ে এসে আমাকে দেখাচ্ছে ওটা খাবে সে। সে নুডলস একটুও খাবে না। রান্না করে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়েছিলাম, এর মাঝে আর ক্যামেরা অন করা হয়নি। আর একেবারে সন্ধ্যার নাস্তার সময় ক্যামেরাটা অন করেছি। এদিকে বাবুর জন্য দুধ বানাতে এসে দেখি দুধের কৌটোটা ফাঁকা হয়ে গেছে, তো ওটাকেও একটু রিফিল করে নিলাম। যেহেতু দুদিন আগেই কৌটা ধোয়া হয়েছে, তো ওটাকে না আর ধুলাম না, জাস্ট একটু মুছে রেখে দিলাম। আর আমার জন্য ১ কাপ কফি বানিয়ে নিলাম।
সন্ধ্যার সময় চা বা কফি না হলে তো আসলে একদমই চলবে না। আমরা মা মেয়ে সন্ধ্যার নাস্তা করতে করতে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।